দেখুন, কোন দলের আমির কোন মহিলাকে জড়িয়ে ধরেছে অথবা মহিলা তাকে জড়িয়ে ধরেছে, এ ধরনের পার্সোনাল বা ব্যক্তিগত সমালোচনা আমরা করব না। তবে এক্ষেত্রে ইসলামের যেই মাসআলা রয়েছে বা শরিয়ার যেই মাসআলা, কোরআন হাদিসের দিক নির্দেশনা, সে সম্পর্কে আমরা অবশ্যই বলতে পারি মাসআলা হিসেবে। এবং যেহেতু বিষয়টি একজন গণ্যমান্য ব্যক্তি এবং একটি দলের সর্বোচ্চ পর্যায়ের নেতার ব্যাপারে বিষয়টি এসেছে এবং খুব বেশি প্রচার প্রচারণা হচ্ছে বিষয়টি নিয়ে, সুতরাং এ ব্যাপারে কোরআন হাদিসের স্পষ্ট দিক নির্দেশনা বোঝা উচিত, যেন সাধারণ মানুষ, সাধারণ মুসলমান বিভ্রান্ত না হয়। দেখুন, প্রথম কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কল্যাণে যেই বিধানগুলো দিয়েছেন, যেই শরিয়া দিয়েছেন, যে কোরআনের বিধান, হাদিসের বিধানগুলো রয়েছে, ইসলামী যে বিধানগুলো, এটা কোনো ব্যক্তিগত বিষয় নয়। এটা কোনো ব্যক্তির মাধ্যমে যেমন পরিবর্তিত হয় না, এটা কোনো ব্যক্তির মাধ্যমে বৈধ হয়ে যায় না, এটা কোনো ব্যক্তির বলার মাধ্যমে হালাল হয়ে যায় না বা করার মাধ্যমে হালাল হয়ে যায় না। সুতরাং ইসলাম বা ইসলামী নীতি, কোরআনী নীতি, শরিয়ার নীতি, আইন, এটা যথাস্থানীয় রয়েছে এবং সেভাবেই সকল মুসলমানের আমল করা উচিত। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি ভুল করে থাকে তাহলে তার সেই ব্যাপারে তওবা করা উচিত। গুনাহ হয়ে গেলে, ভুল হয়ে গেলে, সেটা যেহেতু এটা জাতিগত একটি বিষয়, একটা জাতির অগ্রসর একজন ব্যক্তি, সুতরাং তার এই বিষয়ে জাতির কাছে যদি তার আসলেই ভুল মনে হয়ে থাকে বা কোরআন হাদিসের দৃষ্টিতে যদি ভুল হয়, তাহলে সেটার ব্যাপারে অবশ্যই তার ক্ষমা প্রার্থনা করা উচিত, যেমন আল্লাহ তাআলার কাছে তেমনিভাবে মানুষের কাছেও, যেন মানুষ এই ভুল মেসেজ না নিতে পারে যে এই কাজটি জায়েজ, এটা করলে কোনো অসুবিধা নেই। দেখুন, এ সম্পর্কে ইসলামের দিক নির্দেশনাতে স্পষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি আয়াতের তর্জমাটি বলছি, হে নবী আপনি বলুন, মুমিন পুরুষ যেন পর নারী থেকে নিজেদের দৃষ্টিকে সংযত রাখে, তেমনিভাবে আপনি বলুন মুমিন নারীরা যেন পর পুরুষ থেকে দৃষ্টিকে সংযত রাখে। যেখানে দৃষ্টিকেই সংযত রাখা ফরজ, যেখানে দৃষ্টিকেই সংযত রাখার নির্দেশ দেওয়া হয়েছে, সুতরাং সেখানে পর পুরুষকে জড়িয়ে ধরা, পর নারীর পিঠে হাত রাখা বা পর নারীকে আগলে ধরা, বিষয়টি সম্পূর্ণরূপে নাজায়েজ এবং হারাম। এটা আপনি যতই এটাকে আপনি বিভিন্নভাবে ঘোরাতে চান, বিভিন্নভাবে আপনি এটাকে বৈধ করতে চান, এতে যদি আপনি এই গুনাহের কাজকে যদি আপনি বৈধতা দেন যে কোনো কারণে, আপনি আবেগের বশে বলেন, হ্যাঁ বলতে পারেন আবেগের বশে ভুল হয়েছে, তা আবেগের বশে নাজায়েজ কখনো জায়েজ হয়ে যায় না। আবেগের বশে আপনি বলতে পারেন যে হ্যাঁ নাজায়েজ কাজ, হারাম কাজ হয়েছে, ভুল করে ফেলেছি, এটা বলা যেতে পারে। কিন্তু আবেগের বশে করেছে এজন্য সেটা জায়েজ, সেটা হালাল, সে ব্যাপারে যুক্তি প্রদর্শন করা সম্পূর্ণরূপে হারাম। এমনকি বিষয়টি যদি কেউ বাড়াবাড়ি করে এবং কোরআনের এই বিধানকে, ইসলামের শরিয়ার এই বিধানকে যদি কেউ বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে ঈমানের ব্যাপারেও কিন্তু যথেষ্ট খতরা রয়েছে। সুতরাং গুনাহের কাজ হয়ে গেলে তওবা করা উচিত, এমন নয় গুনাহের কাজ হয়ে গেলে গুনাহের পক্ষে যুক্তি প্রদর্শন করা উচিত, এটা অবশ্যই একজন মুমিনের কাজ হতে পারে না। সুতরাং